আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনব এক কৃপণের ধনীর পরিণতি। সে হযরত উমরের কথা শুনে কৃপণ থেকে দয়ালু ও দানবীর হয়ে উঠল। আসুন শুরু করি আজকের এই গল্প। আপনার সামনে একজন দরিদ্র মানুষ দাঁড়িয়ে কাঁদছে, অনাহারে অসহায়, আর আপনি আপনার প্রাসাদে বসে তাকে ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি জানেন না আকাশের উপরে একজন সব দেখছে। একদিন হঠাৎ সব কিছু হারিয়ে যাবে। এই গল্পে এক ধনী কৃপণ ব্যবসায়ী, যার জীবনে এক ঘটনা পরিপূর্ণ বদল আসে। চুপচাপ বসে থাকবেন না, এই গল্পটি মন দিয়ে শুনুন, কারণ শেষে আপনিও নিজের জীবনকে বদলে ফেলবেন। মালিক মদিনার এক ধনী ব্যবসায়ী, মালিক বিন ওয়াহাব। প্রচুর ধন সম্পদ ও ব্যবসা, প্রাসাদ, গোলামের মালিক। কিন্তু কৃপণতা ছিল অন্যতম। দান সৎকা তো দূরের কথা, মুখে হাসিও ছিল না কারো জন্য। তার কাছে মানুষের কষ্ট কোনো মূল্যই ছিল না। একদিন এক গরিব বৃদ্ধ কাঁপতে কাঁপতে এলো মালিকের দরজায়। বৃদ্ধ কাঁপা গলায়, হে মালিক, 3 দিন ধরে আমি কিছু না খেয়ে আছি। আল্লাহ তোমাকে অনেক দিয়েছে, একটু সাহায্য করো। মালিক, আমি কি তোমাদের জন্য দান খরাতের জন্য টাকা কামিয়ে বসে রয়েছে নাকি? যাও এখান থেকে, যাও, পালাও এখান থেকে। দরজা বন্ধ করে দিল মালিক। বৃদ্ধ চুপচাপ চলে গেলেন। কিন্তু সেই মুহূর্তে একজন ছিল যিনি সব দেখছিলেন। তিনি ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন সকালে ডাক পাঠালেন মালিক বিন ওয়াহাবকে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মালিককে বললেন, জানো তো এই রিজিক আল্লাহ দেন। আল্লাহ দান করলে বরং বরকত বাড়ে, কমে না। মালিক, কিন্তু আমি নিজে পরিশ্রম করে উপার্জন করেছি, কেন দেব, কেন করবো দান? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তুমি কি নিশ্চিত এই ধন সম্পদ তোমারই থাকবে? কিছুক্ষণ পর একজন ব্যক্তি দৌড়ে আসে এবং সেখানে ধাপ করে পড়ে যায় এবং চিৎকার করে বলতে লাগলেন, হুজুর হুজুর, মালিক সাহেব, আগুন আগুন আগুন, বাগানে আগুন লেগেছে, সব পুড়ে গেছে, সব পুড়ে যাচ্ছে। আগুন শব্দ শুনে লোকজন চিৎকার করে উঠল। মালিক ছুটলেন, কিন্তু সব পুড়ে ছাই। চোখের সামনে হারিয়ে গেল তার প্রিয় বাগান। মালিক এবার বুঝলে এই সম্পদ আসলে তার ছিল না। আল্লাহ চাইলেই এক মুহূর্তে তা নিতে পারেন। কান্নাকাটি করে তিনি ছুটে এলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। মালিক ভাঙা কণ্ঠে, আমি ভুল করেছি, আমাকে তুমি শাস্তি দাও উমর, শাস্তি দাও। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এই কৃপণ থেকে বেরিয়ে এসো এবং গরিব দুঃখীদের জন্য তুমি সাহায্য করো। সেই মুহূর্ত থেকে মালিক বদলে যায়, পরিবর্তন হয়। গরিবদের জন্য কূপ খনন করলেন এবং খাবার বিলি করলেন, মসজিদ নির্মাণে অর্থ দিলেন। তিনি ধনী ছিলেন, তবে সত্যিকার এবার মানুষ হয়ে উঠলেন। ধীরে ধীরে সেই গ্রামের বাসীগুলো মালিকের দানের ফলে তাদের দুঃখ কষ্ট ঘুচে উঠল এবং তারা সাধারণ জীবনযাপন করতে শুরু করলো। দান করলে ধন কমে না, বরকত বাড়ে। আল্লাহর দেওয়া রিজিক যেন তারই পথে ব্যয় করা হয়, এটা আমাদের দায়িত্ব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। দান করা সত্যিকারের লাভ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এই চ্যানেলে আরও এমন গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।